নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল দ্য ট্যারো ম্যাজিকে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আজকে দেখে নেব যে ভার্গো বা কন্যা রাশির জুলাই 2024 কেমন যাবে। 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 ভার্গো বা কন্যা রাশির জুলাই 2024 কেমন যাবে অ্যান্ড ভার্গো বা কন্যা রাশির জুলাই 2024 কেমন যাবে। প্রথম কার্ড দ্য চ্যারিয়েট, দ্বিতীয় কার্ড 8 অফ ওয়ান্ডস, তৃতীয় কার্ড 10 অফ কাপস, বটম 4 অফ পেন্টাকলস। তো ভার্গো বা কন্যা রাশির বন্ধুরা, আপনাদের জুলাই মাসটা জুলাই 2024 খুব ঘটনাবহুল যাবে, অনেক ঘটনা ঘটবে আমার যেটা মনে হচ্ছে। প্রথম কার্ডই দেখুন এসেছে চ্যারিয়েট, দ্য চ্যারিয়েট, মানে আপনার সামনে এখন অনেক চ্যালেঞ্জেস আছে, চ্যালেঞ্জেস যেগুলোকে ফেস করে যে চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে জীবনের পথে আপনি অগ্রগতি করতে পারবেন, আপনি উন্নতি করতে পারবেন। চ্যালেঞ্জেসগুলো কঠিন, কিন্তু সেটাকে আপনি বাধা না মেনে সেটাকে আসলে এগোবারই একটা সুযোগ ভেবে আপনি সেগুলোকে খুব ভালোভাবে ফেস করবেন এবং ফেস করে আপনি কিন্তু মানে খুব উন্নতি করবেন বলে আমার মনে হচ্ছে। এই সময়টায় আপনার মানে জমে থাকা বা অনেক দিন ধরে হয়তো আটকে আছে এই রকম কোনো ইস্যু বা এরকম কোনো কাজ আপনার কিন্তু সেই কাজটা কিন্তু মানে হয়ে যাওয়ার দিকে একটা অগ্রগতি হবে। এই যে 4 অফ পেন্টাকলস আমি দেখালাম যে বটমে এসেছিলো, এটা হতে পারে যে আপনার জীবনে কেউ আছে যে কিনা পর্দার আড়ালে লুকিয়ে বসে আছে এবং আপনাকে তার জন্যে মানে সে যেহেতু সামনে আসছে না, লুকিয়ে পেছনে বসে আছে, ফলত আপনাকে অনেক কিছু সহ্য করতে হচ্ছে এবং আপনার কোনো ইস্যু হয়তো আছে জীবনে, পারিবারিক ক্ষেত্রে হতে পারে, রিলেশনশিপের ক্ষেত্রে হতে পারে, টাকা পয়সার দিক থেকে হতে পারে, বা জীবনের যে কোনো ক্ষেত্র থেকেই হতে পারে, কেরিয়ারের দিক থেকে হতে পারে, মানে প্রফেশনাল লাইফে হতে পারে। আমি বলতে চাইছি প্রেমের ভালোবাসার ক্ষেত্রে তো হতেই পারে। এমন কোনো ব্যক্তি আছে যে পিছনে লুকিয়ে বসে আছে, সামনে আসছে না, পিছন থেকে কলকাঠি নাড়ছে এবং সামনে এলে হয়তো আপনার সমস্যার সমাধান হয়ে যেত, কিন্তু আপনাকে খুব ভোগাচ্ছে এবং সামনে আসছে না। সেই যে ইস্যুটা যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, সেই ইস্যুতে কিন্তু একটা ডেভেলপমেন্ট হবে। এই যে চ্যারিয়েট এবং 8 অফ ওয়ান্ডস, আপনার কেরিয়ারে প্রথম কথাবার্তা যদি কারোর সাথে বন্ধ হয়ে গিয়ে থাকে, এমন কোনো ব্যক্তি বা এমন কোনো ইস্যুতে যার সাথে আপনি কথাবার্তা বলেছেন কিন্তু ব্যাপারটা এগোয়নি, মাঝখান থেকে কথাবার্তা বন্ধ হয়ে গেছে, সেরকম কিছু ইস্যু থাকলে সেখানে কথাবার্তা আবার শুরু হওয়ার প্রচণ্ড একটা চান্স। দ্বিতীয় যেটা মনে হচ্ছে যে আপনার কেরিয়ারের জন্য সময়টা কিন্তু খুব ভালো, আপনি অনেক নতুন কানেকশান তৈরি করবেন, ইন্টারভিউ দিলেন, ইন্টারভিউ পাস করে গেলেন, বা অনেকের সাথে কথাবার্তা বলে হয়তো কোনো জব অফার পেলেন, লোকজন আপনাকে নিজে থেকে কাজের অফার দিল, সেটা হতে পারে। এবং আপনি অনেক কথা বলবেন আর কি, আমি যেটা দেখতে পাচ্ছি আপনি প্রচুর মানুষের সাথে ইন্টারঅ্যাক্ট করবেন এবং প্রচুর কথাবার্তা বলবেন, আর এবং কথাবার্তা বলে আপনার লাভ হবে, যেটা মানে শুধু কথাবার্তা হলো কিন্তু কোনো কাজের কাজ হলো না, সেটা হবে বলে মনে হচ্ছে না। কথাবার্তাটা কিন্তু ফলপ্রসূ হবে, এইটা মনে হচ্ছে, দেখতে পাচ্ছি যেটা। আর এবার তৃতীয় কার্ডে আসছি, 10 অফ কাপস। এই যে এটা কিন্তু একটা হ্যাপি ম্যারেজ বা হ্যাপি ফ্যামিলি লাইফের কার্ড, 10 অফ কাপস। এবং আমার যেটা মনে হচ্ছে যে আপনার বিয়ের হয়তো কোনো কথাবার্তা চলছে বা বিয়ের কথা ভাবছেন, সেই ক্ষেত্রে অগ্রগতি হতে পারে, বা আপনার জীবনে আপনার ফ্যামিলি লাইফে হয়তো কোনো ইস্যু আছে, পারিবারিক ক্ষেত্র থেকে বলছি, আবার ম্যারেজের দিক থেকেও বলছি, হয়তো আপনার বিবাহিত জীবনে কোনো ঝামেলা চলছে বা কোনো কিছু সমস্যা ছিল সেটা মিটে গেল, এটা হতে পারে। আবার আপনার
পুরো বৃহত্তর পারিবারিক ক্ষেত্রে আপনার হয়তো কোনো সুসংবাদ এলো, আপনি খুব ভালো সময় কাটালেন পরিবারের সাথে, আপনার একটা স্যাটিসফ্যাকশানের একটা জায়গা তৈরি হলো পারিবারিক ক্ষেত্রে। হয়তো আত্মীয় স্বজনদের সাথে দেখা সাক্ষাৎ হলো, ভালো সময় কাটালেন, পরিবারের জন্য অনেক কিছু হয়তো করলেন, চাকরি পেলেন, সেই জন্য পরিবারে খুব আনন্দ একটা মুহূর্ত সৃষ্টি হলো। আপনার সন্তান বা স্ত্রী এদের সাথে আপনি মানে ভালো সময় কাটালেন, এই রকম আমি দেখতে পাচ্ছি। খুব হ্যাপি ফ্যামিলির একটা এনার্জি হচ্ছে 10 অফ কাপস। তো মানে আলটিমেট হ্যাপিনেস ইন দ্য ফ্যামিলি লাইফ। সো আমার তো মনে হচ্ছে যে আপনার ব্যক্তিগত জীবনের জন্যে এই এবং প্রফেশনালিও এই যে সময়টা জুলাই মাস খুব ভালো একটা সময়, এবং আপনি কিন্তু মানে ভালো থাকবেন। জুলাই মাসটা আপনার জন্য কিন্তু খুব ভালো, যদিও শুরুতে কিছুটা চ্যালেঞ্জেস আছে। এই যে এটা একটা মেজর আরকানা কার্ড, তো শুরুতে আমি বলবো না, হয়তো থ্রু আউটই চ্যালেঞ্জেস থাকবে, আপনাকে হয়তো বেশ আর কি লড়াই করে এগুতে হলো, কিন্তু এগুতে পারবেন প্রথম কথা। এবং দ্বিতীয় কথা হচ্ছে সেটা মানে খুব একটা লং টার্ম জিনিস হবে। কোনো একটা জমে থাকা ইস্যু যেটা আপনাকে অনেক দিন ধরে ভোগাচ্ছিল, সেই ক্ষেত্রে কিন্তু আপনি জয় পাবেন। চ্যারিয়েট এসছে, মানে আপনি কিন্তু জিতবেন, মুভ অন করতে পারবেন, যেখান থেকে আটকে ছিলেন সেখান থেকে মুভ অন করতে পারবেন, জিতবেন, এবং কাজটা খুব দ্রুত এগোবে, এটাও আমার মনে হচ্ছে। সব মিলিয়ে জুলাই মাস আপনার সব দিক থেকেই খুব ভালো যাবে বলে মনে তো হচ্ছে। অল দ্য বেস্ট ভার্গো। যদি আমার রিডিং ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করতে একদমই ভুলবেন না। অনেক ধন্যবাদ।